আমার চেহারাটা দেখ না একটু কই। হ্যালো বন্ধুরা, দেখো দুপুরবেলা আর একটা সাজনা পাতা বাটা লই আইছি। তোমরা খাওনি? দেখো আজকে একটা সাজনা পাতা বাটতাছি, একটু মরিচ দিয়ে, সেটা লবণ দিয়ে সাজনা পাতা বাটতাছি। দেখো কেমনে বাটতাছি। এই দেখো পাটার মধ্যে সাজনা পাতা নিয়ে নিছি, একটু মরিচ নিয়ে নিছি, আর একটু লবণ নিয়ে নেব দিয়া সাজনা পাতা জল দিতাম না এটার মধ্যে, কারণ জল দিলে জল জল হইয়া যাবো, আমি তো খাইতে পারবো না, কাঁচা বাটাই খাইব দিকা ভাবতেছি। এই দেখো সাজনা বাটাটা বেটে ফেললাম। দেখো দেখেছো, লবণ দিয়ে মরিচ দিয়ে সাজনা বাটা খুব স্বাদ খেতে। সাজনা বাটা খেতে খুব স্বাদ হয়, অনেক রোগের উপকার হয় যদি খেতে পারো, অনেক রোগেরই উপকার হয়। সাজনা বাটা খাওয়া যায়, সাজনা ফুলের বড়া খাওয়া যায়, আবার সাজনার গাছের ছাল দিয়েও বাটা খেলে অনেক রোগের উপকার হয়, তোমরা খেতে পারো। সাজনা গাছে সবটাই কাজে লাগে, তার জন্য সাজনা ফুল। আবার এই সাজনা পাতাগুলি এভাবে এমনিতে কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে এমনিতে ভেজেও খাওয়া যায়। তো তোমাদের দাদাভাই বলছে আজকে নাকি কাঁচা বাটা খাবে পাতাটা, তো একটু মরিচ দিয়ে কাঁচা বেটে নিলাম। এমনিতে রসুন দিলেও ভালো লাগে, কিন্তু আজকে তো সোমবার নিরামিষ, তার জন্য রসুন দেবো না। আজকে কী কী রান্না করেছি চলো তোমাদের ওইটাও একটু দেখিয়ে দিই। এই দেখো পটল আলু দিয়ে ঝোল করেছি, দেখো কীরকম হয়েছে বলবে। ছিমের বিচি, ঝিঙ্গা এগুলি দিয়ে একটা তরকারি করেছি, ভাগা ভাগা তিতা ভাজা করেছি, উটাল রান্না করেছি, আর সাদা ভাত করেছি, আর পেঁপে সিদ্ধ করলাম। আচ্ছা, এটাই এগুলি হলো আজকে আমার মেনু। এরকম হবে যা হয়েছে জানাবে। এটাই দুপুরের লাঞ্চ। টাটা।